না কোনো কিছু, না কোনো ব্যবস্থা। কখন মারা গেছে, চুপি চুপি ছেলেটা চলে গেল, চুপি। ট্রেনিং চলাকালীন সিভিক ভলান্টিয়ারের রহস্য মৃত্যু, গাফিলতির অভিযোগে উত্তাল পুলিশ ক্যাম্প, ফুলবাড়ি, শিলিগুড়ি। থাকছে বিস্তারিত এম নিউজ লাইভ এক্সক্লুসিভ প্রতিবেদন ভিডিওচিত্রে। ট্রেনিং চলাকালীন এক সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যু ঘিরে চরম উত্তেজনা ছড়াল শিলিগুড়ির কাছে ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটালিয়ন পুলিশ ক্যাম্পে। মৃত সিভিক ভলান্টিয়ারের নাম পঙ্কজ বর্মন। তিনি কোচবিহারের মাথাভাঙা থানায় কর্মরত ছিলেন। জানা গিয়েছে, পঙ্কজ বর্মন ৬ দিনের একটি বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে ফুলবাড়ির ১২ নম্বর ব্যাটালিয়ন ক্যাম্পে এসেছিলেন। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তার মৃত্যু হয়। তবে এই মৃত্যুকে স্বাভাবিক বলে মানতে নারাজ পরিবারের সদস্য ও সহকর্মীরা। ঘটনার পর থেকেই ক্যাম্প চত্বরের উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত সিভিক ভলান্টিয়ারের সহকর্মীরা ও স্থানীয়রা গাফিলতির অভিযোগ তুলে ট্রেনিং সেন্টারের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ ক্যাম্প কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রশিক্ষণের সময় পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ও বিশ্রামের সুযোগ ছিল না। সময়মতো চিকিৎসা পেলে পঙ্কজ বর্মনের প্রাণ বাঁচানো যেত বলেই দাবি তাদের। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে সরব হন তারা। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিস্তারিত ভিডিওচিত্রে এন নিউজ লাইভ এক্সক্লুসিভে। তার হাজার হাজার যন্ত্রণা নিয়ে এই ট্রেনিং রুমে আসছে, ট্রেনিংয়ে আসছে, আর তাদের এই আজকে দুরবস্থা। কখন মারা গেছে কেউ জানে না। চেক করার মতো কোনো ব্যবস্থা নাই। আদৌ কি সে মারা গেছে কি যায় নাই। সিভিক বন্ধুরা, তোমরা সবাই দেখো, একটু নিজের ব্যবস্থা নিজে ভাবো একটু। আজকে আমাদের জন্য কি হচ্ছে, আমাদের জন্য সরকার কি করতেছে। আজকে একটা ছেলেবেলে, এতগুলো ছেলেবেলে সবাই ধার নিয়ে আসছে ট্রেনিং করতে। হ্যাঁ, আমাদের ভিতরে কত যন্ত্রণা সেটা কেউ দেখে না চোখ দিয়ে। আমাদের উপরে শুধু ডিউটির চাপ আর হচ্ছে টর্চার। এই টর্চার আর সহ্য হতে পারছে না সিভিক। এরকম অনেক ঘটনা ধামাচাপা থেকে যায়, লোকের নজরে আসে না। আমরা দেখেও চুপ থাকতে বাধ্য থাকি। ভাই, কার মোবাইলটা কর না, তোর মোবাইলটা তোর না। একটা সিভিক তার রুমে মরে পড়ে আছে, অনেকক্ষণ আগেই খবর গেছে, কিন্তু অ্যাম্বুলেন্স আস্তে আস্তে কয়েক ঘন্টা দেরি। লোকটা যদি বাঁচার সম্ভাবনা ছিল তাও শেষ এখন। এই হচ্ছে আমাদের ট্রেনিংয়ের নামে প্রহসন চলছে সব। সোশ্যাল মিডিয়া ঢাকা বক্তব্য কায়দাই বাস টোটাল। এই হচ্ছে আমাদের সেই বন্ধু, না কোনো চিকিৎসা, না কোনো কিছু, না কোনো ব্যবস্থা। কখন মারা গেছে, চুপি চুপি ছেলেটা চলে গেল, চুপি চুপি আমাদেরকে ছেড়ে চলে গেল বন্ধুটা। না জানি কত যন্ত্রণা বুকে নিয়ে চলে গেল, এত যন্ত্রণা বুকে নিয়ে চলে গেল, তার যন্ত্রণা দেখার মতো কেউ নেই। हमारा 2 आदमी गया है, उसका फैमिली नहीं है। कौन देख रहा है इधर में? आज क्या हुआ था? आज हुआ हमें का पता नहीं। हम लोग 10 बॉटल में, ये 12 का है। 12 में 2 आदमी गया, हमारा दोस्त लोग गया है, उसका फैमिली नहीं है। बीमार हुआ तो 100 लोग नहीं देखेगा। कौन देख रहे हैं? क्या हुआ था?
आज हुआ क्या है 12 बटालियन में था मेरा दोस्त, उसका क्या हुआ ये गुजर गया यार। वो कौन देगा? आप देगा या हम लोग देखना? उसका क्या कुछ नहीं है। मांग कर रहे हैं आप? हम लोग ये नहीं करेगा, ट्रेनिंग शेयरिंग वगैरह कुछ नहीं करेगा, मेडिकल का कुछ नहीं है, कुछ दवाई वगैरह नहीं है, नहीं देगा, मेडिकल टीम नहीं है इधर में। हम लोग वो मेडिकल टीम नहीं है? नहीं है, कुछ नहीं है इधर में, ना 12 ना 10 कुछ नहीं है इधर में। ঘুম থেকে উঠে আমরা যাব পিটি মানে পিটির জন্য যাব আমরা। তখন আমরা যাচ্ছিলাম, তখন হঠাৎ দেখি রুমে চিল্লাচিল্লি হচ্ছে। তো তারপরে সবাই ওখানে যা দেখি যে 10 নম্বর রুমে একটা আমাদের সিভিক ভাই বন্ধু মাথাভাঙা থানার সে পরলোক গমন করেছে। তারপরে আমরা তার জন্য সবাই ছুটে ওখানে আসি। আসার পরে এখন দেখি যে সত্যি আর উনি আর বেঁচে নেই, আর এখানে মেডিকেলের কোনো টিম নেই, একটা গাড়ি নেই। তারপরে সেই মারা যাওয়ার পরে মিটিং এ আমরা যখন ওখানে জড়সড় হলাম, তারপরে 1.5-2 ঘন্টা পরে গাড়ি আসলো, অ্যাম্বুলেন্স আসলো, যার জন্য এখানে সবাই জমায়েত হয়েছে। আর এত অল্প টাকায় সিভিকরা কিভাবে চলবে, তাদের সংসার চালাবে? মাত্র তারা 10,000 টাকা পায়, শুধু 1,000 টাকা তাদের বাড়িয়েছে। এই যে অর্থ বাজেট হয়েছে এই কয়েকদিন হলো, 5 তারিখে আমাদের জন্য 1,000 টাকা বাজেটে 1,000 টাকা উনি বাড়িয়েছে। তাহলে 1,000 টাকায় আমরা কিভাবে চলবো? ফ্যামিলি কি খাবে, আমরা কি খাবো? 1,000 টাকায় চলা যাবে? মাত্র এখন 10,000 আগে পেতাম, এখন আমরা 1,000 টাকা পাচ্ছি, পাই নাই। তবে এপ্রিল কবে থেকে দেবে? এপ্রিল থেকে আমাদের কার্যকর হবে 1,000 টাকা। তাহলে 11,000 টাকা দিয়ে আমরা কিভাবে চলবো? আমাদের সংসার কিভাবে চলবে? আর বাড়িতে আমাদের মা বাবা আছে, ঘর সংসার আছে, ফেলে ধুয়ে আমরা এখানে আসি ট্রেনিং এ। তারপরে আসে আমাদের নানান কাজের মধ্যে এখানে মানসিক চিন্তা ভাবনা নিয়ে আসতে হয়। বাড়িতে কিভাবে চলবে, এখানে আমরা কিভাবে চলবো? যার জন্য আজকে এমন পরিস্থিতির টানাবানায় আমরা এখানে এসে পড়ে আছি। মানসিক চাপ, টাকার আজকে ছেলেটা মারা গেল কেন? মানসিক চাপ, টাকার টেনশন। একদিন পর একদিন নাইট ডিউটি, এই মানসিক চাপ, রেলো ডিউটি কি করবে এই টাকায়? সামান্য টাকায়। তার নাম কি? কি নাম আছে? পঙ্কজ বর্মন, মাথাভাঙা থানা। আমার নাম নিরঞ্জন সোম, দিনাটা বিএস। আমরা চাচ্ছি উর্ধ্বতন কর্তৃপক্ষ নর্থ বেঙ্গল আজি সাহেব আসুক, আমাদের সমস্যা জানুক, জানার পরে ওনার ফ্যামিলি আসে, তারপরে নিয়ে যাবে ডেড বডি। এখন তো মারাই গেছেন, এখন আর নিয়ে যে কি হবে? আসতে দেন না ওনার ফ্যামিলিকে। নর্থ বেঙ্গল আজি সাহেব আসুন, আমাদের কথা শুনুন, পরিস্থিতি দেখুন, দেখার পরে নিয়ে যাবে। আপনার নাম দাদা? আমার নাম স্বপন কুমার বর্মন, সিদ্ধই পিএস। সবাই একটা জীবন্ত লাশ। আমরা এই 13 বছর থেকে আমাদেরকে নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে সরকারের। সবাই আমরা এবার মারা যাচ্ছে। ট্রেনিং সেন্টারে আমাদের কোনো মেডিকেল টিম নাই, কোনো একটা অ্যাম্বুলেন্স নাই, সুযোগ সুবিধা নাই, ভালো খাবার দেওয়া হচ্ছে না। সবাই মাথার চাপে মারা যাইতেছে, প্রেশার বেড়ে যাইতেছে। হ্যাঁ, আর 810 টাকা করে আমাদের খাওয়ার পাবন দেওয়া হচ্ছে। 2 মাস পরে টাকা পাওয়া যাচ্ছে আমাদের। সবাইকে এবারে মেরে ফেলা হচ্ছে ট্রেনিং সেন্টারে। এক একজনের বয়স 40 বছর করে, 35 বছর করে, 38 বছর করে হয়ে গেছে। এবার মানসিক চাপ মানুষের সবার বাইরে যাইতেছে সিভিকদের। নাম কি দাদা? আমার নাম তাপস শিকদার, কোন থানায়? আমরা কোতোয়ালি থানা, কুচবিহার ডিস্ট্রিক্ট কোতোয়ালি থানা। অ্যাম্বুলেন্স ওখানে শুনুন, আমরা যখন 2টার সময় মারা যেত তখন ফোন করছে, রিসিভ করে নাই। অ্যাম্বুলেন্স 2 ঘন্টা পর আসছে মারা যাওয়ার, 2টার সময় মারা গেছে রাত্রিবেলা। কোনো ইয়া নাই, আমাদের কেউ বিপি চেক করে না, এভাবে ট্রেনিং পাঠায় দেয়। এখানে এসে সব অর্থনৈতিক দিয়ে পঙ্গু হয়ে গেছে। এর কাছে টাকা নিয়ে আসতে হয়, ওর কাছে টাকা নিয়ে আসতে হয় ধার করে। এখানে এসে সরকারি যে অ্যালটমেন্ট 810 টাকা মানে খাওয়া পারপাসে আমাদের, সেটা হচ্ছে আগে এখানে ক্যাশ দিতে লাগে, আর গভর্নমেন্টের টাকা ঢুকবে সেই 1 মাস 1.5 মাস পরে। হ্যাঁ, আর খাওয়া এখানে নিম্নমানের খাওয়া। হ্যাঁ, সব এক জায়গায় ডাল, সবজি, ডিমের কি এগুলা দিচ্ছে, সব এক জায়গায় মাইকে, মানে কুত্তার জীবনের মতো খাওয়া খাইতে হচ্ছে আমাদের। হ্যাঁ, আজকে বৃদ্ধ বাবা মা বাড়িতে 10 মাসের বাচ্চা রেখে আসছি আমি। আমাদের খুব অবস্থা খারাপ। হ্যাঁ, আমাদের সব গভর্নমেন্ট দেখতেছে না, আমাদের খুবই অবস্থা খারাপ। দিন দিন অবস্থা আমাদের শেষ হয়ে যাচ্ছে, মানসিক চাপ। হ্যাঁ, আমার নাম নীলকমল বসাক, ময়নাগুড়ি। Hey!